আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছের কিন্তু চতুর্থ মেরিটের যে ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং ভর্তি প্রক্রিয়াটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু আমি কালকেই কথা বলতাম, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে এরকম পড়ার চাপ ছিল, প্লাস হচ্ছে টিউশনি, প্লাস হচ্ছে যে আজকে পরীক্ষা ছিল বিশ্ববিদ্যালয়ে, এই জন্য তোমাদের সেই আপডেটটা দিতে পারিনি এবং আজকে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অর্থাৎ গুচ্ছে যে চতুর্থ মেরিটের ভর্তি কার্যক্রম এবং সকল বিষয়ে কিন্তু কথা বলবো। এবং তোমরা জানো যে আমি গুচ্ছ নিয়ে সকল বিষয়ে সকল আপডেট তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। তো যারা নতুন রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে বিষয়টা এখানে কথা বলতে সেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে 28/9/2024 তারিখ হচ্ছে 29, অর্থাৎ 28 এবং 29 তারিখ 2 দিন কিন্তু যে গুচ্ছে চতুর্থ মেরিট যে দিয়ে দিবে সেই দিন কিন্তু এই ভর্তি কার্যক্রম চলবে। কোথায় চলবে? এখানে যে ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, জিএসটি অ্যাডমিশন যে ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এখানে কিন্তু আরো কিছু কথা বলছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। দেখো, এখানে আমরা বললাম যে প্রথমে যে প্রাথমিক ভর্তি, অর্থাৎ তুমি যখন চতুর্থ মেরিটে চান্স পেয়ে যাবে তখন কিন্তু তোমার প্রাথমিক ভর্তি এবং ফ্রি এখানে কিন্তু তোমার 28/9/24 এবং 12টা থেকে 29/9/24 তারিখের মধ্যে এখানে প্রদান করতে হবে। আবার বলতে, যারা নতুন রয়েছে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা সকল আপডেট এখানে পাবে, গাইডলাইনমূলক ভিডিও এখানে পাবে। কি বলছে? কাগজপত্র জমা, অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে জাস্ট নিশ্চয়ন করতে হবে 5,000 টাকা দিয়ে এবং মূল কাগজপত্র এখন তোমাদের বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া দরকার নেই। আবার বলতেছে মূল কাগজপত্র এখন বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া দরকার নেই। এখানে দেখো বলছে মূল কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি পরবর্তীতে জানানো হবে এবং ইতিমধ্যে প্রাথমিক ভর্তি সম্পূর্ণ করলে জিএসটির এর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীদের কোনো কিছু করতে হবে না। অর্থাৎ মনে করো তুমি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পেলে, কিন্তু মাইগ্রেশনও তোমার এখন আসলো খুলনা বিশ্ববিদ্যালয়, এখন তোমাদের এখানে কোনো কিছু করতে হবে না এবং মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা থাকবে। অর্থাৎ যারা প্রথম এবং দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছে তারা কিন্তু কাগজপত্র জমা দিয়েছিল, সো তাদের কিন্তু ওই কাগজপত্র অন্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে জমা দেওয়ার দরকার নেই। এবং যারা এখন চান্স পাবে তাদের মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেই বিশ্ববিদ্যালয়ে দেওয়ার দরকার নেই। এবং প্রয়োজনীয় যে তোমাদের কি বলছে 24, অর্থাৎ গতকাল কিন্তু তোমাদের মাইগ্রেশন অফ হয়ে গেছে এবং এখন যদি বলি যারা চান্স পাবে না তাদের অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এবং লাস্ট পর্যন্ত কি হতে যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। আর যারা সেকেন্ড টাইম দিতে চাও তারা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের সেকেন্ড টাইম বেস রয়েছে তোমরা জানো। তো ইতিমধ্যে তোমাদের এই সেকেন্ড টাইম বেসেও অনেকজনের ভর্তি হয়েছে, প্লাস তোমরা ভর্তি হতে পারো, বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।